Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim, amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Wa kulu washrabu wa la tusrifu innahu la yuhibbul musrifin. সম্মানিত দিনী ভাইরা, আমরা গতকালকে আলোচনা শুরু করেছিলাম যে সিয়াম পালন করার যে শারীরিক উপকারিতা রয়েছে এই বিষয়ে। তো আজকে ইনশাআল্লাহ সেই বিষয়ে বাকি অংশ পূর্ণ করব। তো সিয়াম পালন করলে আমাদের শারীরিক উপকারিতা রয়েছে এর অন্যতম দলিল হলো যে বর্তমান যুগে আপনারা জানেন যে ডায়েট কন্ট্রোল করার যে একটা চিকিৎসা, এটা আধুনিক যুগে একটা বিরাট চিকিৎসা। মহান রব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো আর প্রতিবন্ধিত করো না, বেশি খেও না, যা তোমাদের শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার কম খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه, যে তোমরা যে মানুষ যে পাত্র পরিপূর্ণ করে ভর্তি করে সেই পাত্রের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র হলো তার পেট। তাহলে সবচেয়ে নিকৃষ্ট পাত্র মানুষ যা ভর্তি করে থাকে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তার পেট। তাহলে পেট ভর্তি করে খাওয়া ইসলামে এটাকে নিন্দা করা হয়েছে, যে পেট ভর্তি করে খাওয়া এটা নিন্দনীয়, বরং সবচেয়ে নিকৃষ্ট বলা হয়েছে। এরপর তিনি বলেছেন যদি খেতেই হয়, যদি পেট ভর্তি করে খেতেই হয়, তাহলে পেটটাকে তিন ভাগে বিভক্ত করতে হবে। এক ভাগ দ্বারা খাবার দ্বারা পরিপূর্ণ করতে হবে, আরেক ভাগ পানীয় দ্বারা পরিপূর্ণ করতে হবে, আরেক ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ফাঁকা রাখতে হবে। তাহলে ইসলামে এই ডায়েট কন্ট্রোল করার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব করা হয়েছে। এরপর আহমদ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি মুখাদরা বলা হয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয় না। অর্থাৎ তিনি ওই যুগে ইসলাম গ্রহণ করেছেন, কোন সাহাবী হাতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি। তো সেই আহমদ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন জান্নিবু আন মাজালিসিনা যিকরাত তাআম ওয়ান নিসা, যে আমাদের মজলিসে কেউ মহিলাদের সম্পর্কে কেউ খাবার সম্পর্কে কেউ যেন আলোচনা না করে। ফাইন্নী উবগিদুর রাজুলা আন ইয়াকুনা ওয়াসাফান লিফারজিহি ওয়া বাতিনি, কেননা আমি পছন্দ করি কোন ব্যক্তি তার লজ্জাস্থান সম্পর্কে কোনো বর্ণনা দেবে অথবা তার খাবার খাওয়া সম্পর্কে কোনো বর্ণনা দেবে। কেননা ফাইন্না মিনাদ দিয়াতি ওয়াল মুরুআতি তারকুত তাআম ওয়া তাশতাহিনা, কেননা মানুষের ধার্মিকতার বড় পরিচয় হলো এবং সেই সাথে মানুষের ব্যক্তিত্বের বড় পরিচয় হলো যে সে খাবার থেকে হাত উঠিয়ে নেবে চাহিদা থাকা সত্ত্বেও। চাহিদা থাকবে ওই অবস্থায় খাবার পরিহার করতে হবে। তাহলে আহমদ বিন কায়েস যিনি মিশরের তথা ইরাকের সবচেয়ে বড় বিজ্ঞ ব্যক্তি হিসেবে তাকে গণ্য করা হয়, যে ব্যক্তি সম্পর্কে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এই ব্যক্তি যদি রাগান্বিত হয় তাহলে তার পিছনে লক্ষাধিক ব্যক্তি রাগান্বিত হয় কোনো প্রকার কারণ ছাড়াই, কারণ না জেনেই তারা রাগান্বিত হয়। অর্থাৎ এই ব্যক্তিকে মানুষ এতটা শ্রদ্ধা করত যার সম্পর্কে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য দিয়েছিলেন। এমন ব্যক্তি তিনি এই মন্তব্যটা করেছেন যে খাবারের চাহিদা থাকা অবস্থায় হাত তুলে নিতে হবে, কেননা অধিক খাওয়া এটা হলো ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী এবং সেই সাথে মানুষের ব্যক্তিত্বেরও বিরোধী। ইসলামে অধিক খাওয়াটাকে নিন্দনীয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াকুনু রিজালুন মিন উম্মতি ইয়াকুলুনা আলওয়ান আত-তাআম ওয়া ইয়াশরাবুনা আলওয়ান আশ-শারাব ওয়া ইয়ালবাসুনা আলওয়ান আল-লিবাস ওয়া ইয়াতাশাদ্দাকুনা ফিল কালাম ওয়া উলাইকা শিরারু উম্মতি, যে অচিরে এমন মানুষ বের হবে আমার উম্মতের মধ্যে যারা অনেক ধরনের খাবার খাবে, অনেক ধরনের পানীয় পান করবে, অর্থাৎ নানান আইটেমের খাবার, নানান আইটেমের পানীয়, লাবান, মাসি,
আরসি, জুস, এইভাবে নানা ধরনের পানীয় পান করবে, নানা ধরনের খাবার খাবে এবং নানা ধরনের পোশাক পরিধান করবে। এরপরে বললেন আমি তারা কথা বলার সময় অপ্রয়োজনীয় কথা বেশি বলবে বা উদারিকা শিওর উম্মতি, তারাই হলো আমার উম্মতের নিকৃষ্ট উম্মত। নিকৃষ্ট উম্মত বলা হয়েছে যারা অধিক খাবে, অধিক পান করবে, অধিক পোশাক পরিধান করবে, বেশি বেশি অনর্থক কথা বলবে তাদের। তাহলে ইসলামে অধিক খাওয়াটাকে নিন্দনীয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন তাজাশশা রাজুলুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল কুফা আন্না জুশাআ ফাইন্না আকসারাহুম শিবআ আতওয়ালুহুম জুআ ইয়াওমাল কিয়ামা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঢেকুর তুলল। ঢেকুরটা আসে সাধারণত বেশি খাবার খেলে। তো এই ব্যক্তি ঢেকুর তুললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন তিনি তাকে বললেন তোমার ঢেকুর তোলা বন্ধ করো, কেননা জেনে রেখো যারা দুনিয়াতে বেশি খাবার খাবে, বেশি পরিতৃপ্তি সহকারে খাবার খাবে, তারাই কিয়ামত দিবসে অভুক্ত থাকবে সবচেয়ে বেশি। তাহলে নিন্দনীয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই হাদিসও বেশি খাবার গ্রহণ করা। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কানা রাজুলুন ইয়াকুলু কাসীরা ওয়া আসলামা ওয়া কানা ইয়াকুলু কলিলা। যে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি অধিক খাবার খেতেন, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলো তার খাবার খাওয়া কমে গেল। ইসলাম গ্রহণের পর তিনি খাবার খাওয়া বন্ধ করে দিলেন বা অল্প খাবার খেতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা অবহিত করা হলো, তাকে জানানো হলো যে আল্লাহর রাসূল অমুক ব্যক্তি আগে বেশি খেত, ইসলাম গ্রহণের পর খাবার কমিয়ে দিয়েছে। তখন তিনি বললেন আল মুমিনু ইয়াকুলু ফি মিনান ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। যে মুমিন ব্যক্তি এক পেটে খাবার খায়, কাফের ব্যক্তি 7 পেটে খাবার খায়। অর্থাৎ একজন ব্যক্তি যদি 7 জন ব্যক্তির খাবার খায় সেই ব্যক্তি হলো কাফের, আর যে ব্যক্তি এক ব্যক্তি যতটুকু পরিমাণ খাবার প্রয়োজন ততটুকু খায় সেই ব্যক্তি হলো মুমিন। তাহলে কম খাওয়া মুমিনের বৈশিষ্ট্য। তাহলে ইসলামে এইভাবে কুরআন এবং হাদিসে অধিক খাওয়াটাকে নিন্দনীয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মিন তিবিল আকিকা আন তারফা ইয়াদাকা ওয়া আনতা তাশতাহি। যে সকল চিকিৎসা শ্রেষ্ঠ চিকিৎসা হলো যে তুমি খাবার খেতে বসবে, হাত উঠিয়ে নিবে তোমার চাহিদা থাকা অবস্থা। সকল চিকিৎসা উত্তম চিকিৎসা হলো খাবারের চাহিদা থাকা অবস্থায় তুমি তোমার হাত উঠিয়ে নিবে। তাহলে চিন্তা করেন বর্তমান আধুনিক যুগের ডাক্তাররা এই সকল পরামর্শ দিয়ে থাকে যে কম খেতে পরামর্শ দিয়ে, বিশেষ করে রোগাক্রান্ত হলে অবশ্যই তাদেরকে খাবার থেকে বিরত থাকতে হবে। সেই কথাগুলি কুরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও সেই কথা বলেছেন। এরপর আসমাঈ রাহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন যে বাদশাহ হারুন রশিদ তার দরবারে যখন বসলো তখন তিনি 4 জন ডাক্তারকে সমবেত করলেন। 4 জন ডাক্তারকে সমবেত করে তাদেরকে নিয়ে একটা প্রশ্ন করলেন, মা হিয়া দাওয়া আল্লাযী লা দাআ ফি। সেই ঔষধ কোনটি যে ঔষধে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই, রোগ নেই। অর্থাৎ আমরা সবাই জানি আমরা যে ওষুধ সেবন করি এই সকল ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা কিন্তু হয়তো আপনার এই নির্দিষ্ট রোগটা ভালো হয় কিন্তু অন্য দিক থেকে ক্ষতি হয়। তো হারুন রশিদ এই প্রশ্ন করলেন যে এমন একটা ঔষধের কথা বলো যে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেটা মানুষের কোনো ক্ষতি করে না। তখন সেই 4 জন ডাক্তারের মধ্যে সর্বোত্তম যে উত্তরটি ছিল সেই ডাক্তার হলেন সাওয়াদি। এই সাওয়াদি ডাক্তার তিনি প্রত্যুত্তরে বলেছিলেন আন তাকুলা আলা তুআম ওয়া আনতা তাশতাহি ওয়া আন তাকুমা ওয়া আনতা তাশতাহি। যে তুমি খাবার খেতে বসবে তখন তোমার চাহিদা থাকবে, আবার খাবার থেকে উঠে যাবে তখন তোমার চাহিদা থাকবে। অর্থাৎ খাবারের চাহিদা রাখা অবস্থায় তুমি উঠে যাবে, আবার খাবারের যখন পুনরায় চাহিদা হবে তখন আবার খাবার খেতে বসবে।
তাহলে চাহিদা না থাকলে, পেট ভর্তি থাকলে খাবার খেতে বসবেন না, আবার পেট ভর্তি করে খাবার খেতে উঠবেন না, বরং পেট খালি রেখে উঠবেন। তাহলে এটাই হলো সবচেয়ে বড় চিকিৎসা, যে চিকিৎসা মাঝে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তথা আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন। তো তাহলে এই সকল কথা থেকে, উক্তি থেকে, আয়াত থেকে, হাদিস থেকে এবং সাহাবাদের, তাবিঈদের, মুখাদ্দম ব্যক্তিদের এবং ডাক্তারদের উক্তি থেকে বোঝা যায় যে চিকিৎসার মধ্যে অন্যতম একটা চিকিৎসা হলো যে পেট ভর্তি করে না খাওয়া বা অল্প খাওয়া। সুতরাং সিয়াম পালন করার মাঝে আমরা যে 10 ঘন্টা অথবা 12 ঘন্টা না খেয়ে থাকি, এটা বরং আমাদের শরীরের উপকার করবে, আমাদের শরীরের কোনো প্রকার ক্ষতি করবে না। সুতরাং আমাদেরকে এই সিয়ামের প্রতি যত্নবান হতে হবে। এই দুনিয়াবি যে কল্যাণ এই সিয়ামের মাঝে নিহিত রয়েছে, যেটা আমরা গত আলোচনায় উল্লেখ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না আলাইকা সাওম ফাইন্নাহু লা ইল্লা লাহু, তোমার উপর সিয়াম পালন করা আবশ্যক, কেননা সিয়ামের চেয়ে উত্তম কোনো আমল নেই। অর্থাৎ পরকালীন দিক থেকে যেমন উপকার, দুনিয়াবি দিক থেকেও তোমার জন্য উপকারী এই সিয়াম। এরপর এই সিয়াম যে আসলে অনেকটা উপকারী, এই মর্মে আধুনিক যুগে যে সকল ডাক্তাররা রয়েছে তারাও একমত পোষণ করেন যে এই চিকিৎসা বিজ্ঞানে এই সিয়ামের বিশেষ গুরুত্ব রয়েছে। ডাক্তার জুয়েলস এমডি তিনি বলেছেন যে যখনই একবেলা খাবার বন্ধ রাখা হয়, তখনই দেহ ওই মুহূর্তটিকে রোগ মুক্তির সাধনায় নিয়ে যেতে পারে। অর্থাৎ কখনো যদি আপনি একবেলা খাবার বন্ধ রাখেন, এই মুহূর্তটা না খেয়ে থাকার মুহূর্তটা শরীর আমাদের শরীরে অন্যান্য যে রোগ ব্যাধি আছে এইগুলিকে অপসারণের কাজে ব্যস্ত রাখে। এরপর আমেরিকার বিখ্যাত চিকিৎসাবিদ ডাক্তার ডিইউ তিনি বলেছেন, রোগাক্রান্ত ব্যক্তিটির পাকস্থলী থেকে খাবার সরিয়ে গেল, দেখবে ওই রোগ ব্যক্তিটি উপবাস থাকছে না, প্রকৃতপক্ষে উপবাস থাকছে রোগটি। রোগাক্রান্ত ব্যক্তি পাকস্থলী থেকে খাবার সরিয়ে ফেললে, তার পাকস্থলীতে খাবার না দিলে, তাহলে এই ব্যক্তিটা উপবাস থাকবে না, বরং উপবাস থাকবে ওই রোগটি। কারণ ওই রোগটি বা আপনারা জানেন, তারাও কিন্তু খাবার পানীয় থেকে কিন্তু খাবার গ্রহণ করে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এই অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনের মাধ্যমে কিন্তু তারা জীবিত থাকে। সুতরাং তিনি বললেন যে মানুষটা উপবাস থাকে না, বরং না খেয়ে থাকলে রোগটা উপবাস থাকে। সুতরাং নানান রোগের চিকিৎসা হলো উপবাস থাকা তথা না খেয়ে থাকা, সিয়াম পালন করা। এরপর চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় তাকে ডাক্তার হিপোক্রেটাস। তিনি বলেছেন, the body nourished a diseased body, the worse you make it, যে তুমি অসুস্থ দেহে যতই খাবার প্রবেশ করাবে, রোগ ততই বৃদ্ধি পাবে। তাহলে রোগাক্রান্ত ব্যক্তির পেটে যদি খাবার দেওয়া হয়, রোগ আরো বাড়তে থাকে, কারণ এই জীবাণুগুলি আরো সতেজ হয়। যা তিনি 2400 বছর পূর্বে এই কথা বলে গেছেন যে খাবার প্রবেশ করালে রোগ থেকে আরো বৃদ্ধি পাবে। সুতরাং খাবার কম খাওয়ার মাঝে সুস্বাস্থ্য নিহিত রয়েছে। এরপর ডাক্তার অ্যালেক্সিস কেরাল তিনি বলেছেন যে অধিক খাদ্য গ্রহণ এটা হলো মানব সভ্যতা, মানব জাতির অস্তিত্বের সংকটের কারণ। কেননা মানুষের যে শরীরের গঠন এটা হলো কম খাদ্য গ্রহণ উপযোগী। কম খাদ্য গ্রহণ উপযোগী হলো আমাদের বডি, অধিক খাদ্য গ্রহণের উপযোগী মানব সভ্যতা ধ্বংসের পিছনে মূল কারণ হলো অধিক খাদ্য গ্রহণ। এরপর চিকিৎসাবিদ ইবনে সিনা, তার কাছে কোনো রোগী আসলে তিনি তাকে পরামর্শ দিতেন 3 সপ্তাহ সিয়াম পালন করা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে কমপক্ষে 11টি সিয়াম পালন করতেন, অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার। তাহলে কয়টা হয়? মাসে 8টি, এরপর প্রত্যেক মাসে 3টি, তাহলে মোট 11টি সিয়াম পালন করতেন। ইবনে সিনা তিনি তার কাছে রোগী আসলে তাকে 3 সপ্তাহ সিয়াম পালন করার পরামর্শ দেন। এরপর সর্বশেষ যে উক্তিটি করতে চাই সেটা হলো যে ইতালির বিখ্যাত শিল্পী 90 বছর বয়সে তিনি সুস্বাস্থ্যবান ছিলেন।
যখন তাকে রহস্য জিজ্ঞাসা করা হলো তখন তিনি প্রত্যুত্তরে বললেন, আমি বহুদিন আগে থেকে সিয়াম পালন করি, আমি উপবাস থাকি বহুদিন আগে থেকে, আর প্রত্যেক বছর 1 মাস আমি উপবাস থাকি এবং প্রত্যেক মাসে 1 সপ্তাহ উপবাস থাকি, আর প্রতিদিন 3 বেলা খাবারের পরিবর্তে 1 বেলা খাবার খাই। এই কারণে আমি 90 বছর বয়সও আর আমি একজন যুবকের মতো কর্মনিষ্ঠ কাজ করতে পারি। তাহলে ভোগ খাওয়ার মাঝে কিন্তু আমাদের অকল্যাণ নিহিত নেই, বরং অগণিত অফরন্ত কল্যাণ নিহিত রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার মাধ্যমে যে ইবাদত রয়েছে, ইবাদতকে কবুল করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।